টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি সম্প্রতি তুর্কি নৌবাহিনীকে প্রথমবারের মতো তাদের ড্রোন সরবরাহ করেছে। ড্রোনটি ডাবল টুইন ইঞ্জিন বিশিষ্ট মিডিয়াম আল্টিটিউড লং এন্ডুরেন্সের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি, যার নাম হলো আকসুঙ্গার। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই বিষয়ে আরও অনেক ভিডিও দেখতে পাবেন, কিন্তু আমরা এই ভিডিওতে ড্রোনটি সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং তথ্যগুলো আমরা অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অফিসিয়াল সাইট থেকে নিয়েছি। এই ড্রোনটি মাঝারি উচ্চতায় কাজ করতে পারে এবং এটি একটি দীর্ঘ সহনশীল মানববিহীন এরিয়াল ভেহিকেল। এটা তুরস্কের দেশীয় এবং জাতীয় পণ্য। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে অনুষ্ঠানের ছবি দিয়েছেন এবং নতুন এই ড্রোনটি সম্পর্কে বিস্তারিতভাবে শেয়ার করেছেন। ড্রোনটিকে 12টি এমএএম অস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে। এমএএম হলো তুর্কি ভাষার সংক্ষিপ্ত রূপ, যা তুর্কিতে মিনি আকিল্লি মুহিম্মাত। এর ইংলিশ হলো স্মার্ট মাইক্রো মিউনিশন এবং এর বাংলা অর্থ ছোট অত্যাধুনিক গোলাবারুদ। চলুন আমরা এই এমএএম স্মার্ট মাইক্রো মিউনিশন অস্ত্রগুলো সম্পর্কে জেনে নিই। 2020 নাগর্ণ কারাবাখ সংঘাতে তুর্কি ড্রোন সাফল্য অর্জন করে এবং তারপরেই তুর্কি ড্রোনের খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্ববাজারে। কিন্তু সেই যুদ্ধে তুর্কি ড্রোনগুলোকে বিজয় এনে দেওয়া অস্ত্রসমূহের মধ্যে এই স্মার্ট মাইক্রো মিউনিশনগুলো ছিল অন্যতম। এমএএম স্মার্ট মাইক্রো মিউনিশনের 3টা ভার্সন রয়েছে: এমএএমসি, যার রেঞ্জ 8 কিলোমিটার, এমএএমএল, যার রেঞ্জ 8 কিলোমিটার থেকে 14 কিলোমিটার এবং এমএএমটি, যার রেঞ্জ 30 কিলোমিটার থেকে 80 কিলোমিটার। আকসুঙ্গার ড্রোনগুলোতে এমএএমএল স্মার্ট মাইক্রো মিউনিশন ব্যবহার করা হয়েছে, যার রেঞ্জ 8 কিলোমিটার থেকে 14 কিলোমিটার। 3টি ভার্সনের ভিতরে এটি হচ্ছে মিডিয়াম। এই অস্ত্রগুলো শুধু ড্রোনেই ব্যবহার নয়, বরং লাইট অ্যাটাক এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট এবং কম পেলোড ক্যাপাসিটি এয়ার প্ল্যাটফর্মের জন্য, এয়ারগ্রাউন্ড মিশনের জন্য ব্যবহার করা যায়। এগুলো অনেক উচ্চতা থেকেও নির্ভুলতার সাথে স্থির এবং চলমান লক্ষ্য উভয়কেই টার্গেট করে হিট করতে পারে। মনে রাখবেন, এর 3টা ভার্সন এমএএমসি, এমএএমএল এবং এমএএমটি। আর এই ড্রোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াম এমএএমএল ব্যাস। এমএএমসি 70 মিলিমিটার, এমএএমএল 160 মিলিমিটার এবং এমএএমটি 230 মিলিমিটার দৈর্ঘ্য। এমএএমসি 970 মিলিমিটার, এমএএমএল 1 মিটার এবং এমএএমটি 1.4 মিটার। ওজন: এমএএমসি 6.5 কেজি, এমএএমএল 22 কেজি এবং এমএএমটি 94 কেজি। অপারেশনাল রেঞ্জ: এমএএমসি 8 কিলোমিটার, এমএএমএল 8 থেকে 14 কিলোমিটার এবং এমএএমটি 30+ কিলোমিটার ইউসিভিএতে এবং 60+ কিলোমিটার হালকা ফাইটার বিমানে এবং 80+ কিলোমিটার ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে। এগুলোতে আধার সক্রিয় লেজার সিস্টেম ব্যবহার করা হয়েছে, তবে এমএএমটিতে জিপিএস আইএনএস প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এতে যে ওয়ারহেড ব্যবহার করা হয়েছে তা যে কোনো ট্যাঙ্ক, সাজোয়া যান, যুদ্ধজাহাজ কিংবা এয়ারক্রাফটের শক্তিশালী আর্মার ভেদ করতে সক্ষম। এই শক্তিশালী স্মার্ট মাইক্রো মিউনিশনগুলোর প্রতিষ্ঠাতা তুরস্কের রকেটসান এবং এগুলো নিয়ে গবেষণা করছে রকেটসান। এছাড়াও এতে LEMTS লেজার গাইডেড মিসাইল ইউজ করা হয়েছে। এছাড়াও ব্যবহার করা হয়েছে স্ট্রিট লেজার গাইডেড মিসাইল এবং 𝐘𝐨𝐿-82 উইং অ্যাসিস্টেড গাইডেন্স কিট ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরও কিছু স্মল ডায়ামিটার বম্বস ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ টেক অফ ফ্লাইট ওজন 3300 কেজি এবং এটি সর্বোচ্চ 40,000 ফুট উচ্চতায় কাজ করতে পারে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল দেমির ড্রোনের এই উল্লেখযোগ্য পেলোড ক্ষমতা এবং উড়ন্ত সহনশীলতার উপর জোর দিয়ে টুইটারের বিবৃতিকে অভিনন্দন জানিয়েছেন। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির দেশীয় এবং জাতীয় আকসুঙ্গার ইউসিভি সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে এবং তুর্কির নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইসমাইল দেমির বলেন, ইউসিভি এর পেলোড ক্ষমতা 750 কেজি, অর্থাৎ 750 কেজি অস্ত্র বহন করতে পারে এবং সর্বোচ্চ ফ্লাইট সময়কাল কমপক্ষে 50 ঘন্টা। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি প্রি ডেলিভারি পরীক্ষার জন্য ড্রোনটিতে 12টি এমএএমএল স্মার্ট যুদ্ধাস্ত্র লোড করেছিল এবং ড্রোনটি 20,000 ফুট উচ্চতায় মোট 28 ঘন্টা বাতাসে থাকে এবং তার কার্যক্ষমতার প্রমাণ দেয়। তুর্কি নৌবাহিনীর এই আকসুঙ্গুর ড্রোনটিকে মুগলার দালামান নৌ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। তুর্কি নৌবাহিনীর বর্তমানে 10টি TB2 বাইরাক্টার ইউসিভি, 2টি 𝐾𝐚𝐬 ইউএভি এবং 4টি 𝐾𝐴-B ইউএভি রয়েছে। আকসুঙ্গুর হল তুর্কি নৌবাহিনীর 17তম ইউএভি। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত 2টি প্রোটোটাইপ তৈরি করেছে। প্রথম আকসুঙ্গুর ইউএভি এখন তুর্কি জেনারেল ডিরেক্টরেট অফ ফরেস্ট্রি দ্বারা অগ্নি নির্বাপনের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, আর দ্বিতীয়টি তুর্কি নৌবাহিনীকে দেওয়া হয়েছে। এছাড়াও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি ব্যাপক উৎপাদন শুরু করেছে।
এবং বছরের শেষ নাগাদ 4টি ড্রোন সম্পন্ন করার পরিকল্পনা করেছে। এর বৃহৎ পেলোড ক্ষমতার সাথে আকসুঙ্গুর ক্রমাগত বহু ভূমিকা গোয়েন্দা, নজরদারি, পুনঃসূচনা এবং অ্যাসাল্ট মিশন গ্রহণ করতে পারে এবং তার স্যাটকম পেলোডের সাথে দৃষ্টিসীমার বাইরে অপারেশনাল সংযুক্তিতা দিতে পারে। টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি প্রায় 1 বছর ধরে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সক্ষমতা আকসুঙ্গুরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছে। অর্থাৎ ড্রোনটি যেন সাবমেরিন ধ্বংস করতে পারে সেজন্য এটাকে উপযোগী করে তোলা হয়েছে। তবে এই প্রকল্পের কাজ এখনও কিছুটা বাকি আছে। প্রকল্পটি সম্পূর্ণ করার পরে আকসুঙ্গুরে সোনোবাই যোগাযোগ সিস্টেম চালু করবে ও নিরীক্ষণ করবে এবং সোনোবাই থেকে প্রাপ্ত তথ্য আশেপাশের অন্যান্য অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের সাথে শেয়ার করবে। অর্থাৎ এই ড্রোনটি শুধু নিজেই সাবমেরিনের বিরুদ্ধে কাজ করবে এমন নয়, বরং অন্যান্য জাহাজ বা এয়ারক্রাফটগুলোকেও সাহায্য করবে। তবে এই সমস্ত কাজগুলো কবে শেষ হবে সে ব্যাপারে সঠিক সময়সূচি এখনও জানা যায়নি। বিভিন্ন সময়ে টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের বিবৃতি অনুসারে টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি 2022 সালের প্রথমার্ধে প্রকৃত সোনোবাই লঞ্চ করার প্রত্যাশা করে। যদি টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রির লক্ষ্য পূরণ হয় তবে আকসুঙ্গুর হবে বিশ্বের দ্বিতীয় অপারেশনাল ইউএভি যেটি সোনোবাই লঞ্চ করবে। জেনারেল অ্যাটমিক্সের জেনারেল অটোমিস 𝐬𝐴9 রিপার 2021 সালের শুরুর দিকে সর্বপ্রথম সোনোবাই মোতায়েন এবং লঞ্চ করে, যেটা আমেরিকার ড্রোন প্রযুক্তি। আমেরিকার পরে তুরস্কই হতে চলেছে বিশ্বের দ্বিতীয় কোনো সোনোবাই প্রযুক্তি সমৃদ্ধ ড্রোন। আকসুঙ্গুর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং সারফেস ওয়ারফেয়ার অপারেশনে তুর্কি নৌবাহিনীর জন্য একটি যুগোপযোগী উপকারী সম্পদ হবে 2022 সালে। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, এই ড্রোনটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং তুর্কির নৌবাহিনীকে এই ড্রোনটি কতটা সমৃদ্ধ করবে এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।